আজকে আমরা এখানে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বসেছি। আমরা গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার জন্য দোয়া করতে এসেছি। আমি ধন্যবাদ জানাই সদর উপজেলা সাংবাদিক ফোরামকে, তারা দেশমাতার জন্য এরকম একটা মহৎ আয়োজন করার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য। পাশাপাশি যেহেতু এটা সাংবাদিকদের একটা আয়োজন, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কলমের শক্তি অনেক বড় শক্তি। আপনারা কলমের শক্তির মাধ্যমে যে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে নৈতিকতার অবক্ষয়, আপনাদের কলমের মাধ্যমে সেটা ফুটে উঠবে এবং বাস্তবতা চিত্র ফুটে তুলতে হবে। মনে রাখতে হবে যে আপনারা কোনো দলের নয়, আপনারা আমাদের জাতির, আমাদের বাংলাদেশি। আপনারা কোনো দলের পক্ষে কাজ করবেন না। আপনারা যেটা সত্য, সেই সত্যকে তুলে ধরার জন্য কাজ করবেন। এবং আপনারা যারা এই সাংবাদিক ফোরামে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন, এই যে নতুন যে কমিটি হয়েছে, আমি সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে আয়োজন করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমরা জিয়া পরিবারের লোক, আমরা জিয়া আদর্শের লোক। এখানে যেহেতু দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে, সেহেতু আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই আজকের এই সাংবাদিক ভাইদেরকে। এনারা আমাদের দূর সময় থেকে আজকে সুসময় পর্যন্ত যে তারা যে আমাদের পাশে থেকে আমাদেরকে যে ফোকাস করেছে, আমি ধন্যবাদ জানাই। তারা যে বিএনপি পন্থী বা তারা যে বিএনপিকে ভালোবাসে, আজকে তারা প্রমাণ করে দিয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য তারা শীতবস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিলের যে তারা তাদের উদ্যোগে নিজ তহবিল থেকে করেছে, এটাই প্রমাণ যে তারা যে বিএনপি পন্থী, তারা যে বগুড়ার মানুষ বিএনপিকে ভালোবাসে, এটা তারা প্রমাণ করেছে। আমি সবার কাছে বলবো, আপনারা খাস করে দোয়া করবেন, উনি যেন আল্লাহ জানে তাকে একদম জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাকে যেন সর্বোচ্চ মোকাম দান করে। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। যেভাবে ওনারা আয়োজনটা করেছে দেখে খুব ভালো লাগলো। ওনারা যে নিজ উদ্যোগে, সাধারণ সম্পাদক সাহেব বলেছে যে নিজ উদ্যোগে ওনারা আয়োজনটা করেছে, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ। আজকে একটা আমি উদ্যোগ দেখলাম সাংবাদিক ভাইকে আমি ধন্যবাদ জানাই। এই শীতকালীন এদের ছোট ছোট কচি বাচ্চাদের ওপর ওনারা যে রহমত করছে, একটি করে কম্বল দান করছে, তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি সাংবাদিক ফোরামের যে সেক্রেটারি আবু সাইদ, উনি যে কথাবার্তাগুলো বললো নিজ উদ্যোগে ওনারা করেছে, ওনাকে ধন্যবাদ। একটা আফসোস আমাকে থেকে গেল, যদি ভোট পর্যন্ত উনি আল্লাহ তাআলা হায়াত দারাজ করতো, উনি দেখে যাওয়া পারতো, 4বারের প্রধানমন্ত্রী হতো। মাদার অফ ডেমোক্রেসি, আমরা তাকে গণতন্ত্রের মা বলি। বাংলাদেশের সফল বারবার 3বারের প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার পুত্রবধূ, যার বিভিন্ন পদবিতে যিনি ভূষিত, একদিনে বলে, একটা অনুষ্ঠানে বলে যার গুণাগুণ শেষ করা যাবে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফার রওজা মুবারক তুমি প্রেরণ করিয়ে দিন। মামুদ গো পৌঁছায় দাও পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শায়িত রয়েছে, সবার কবরে তুমি পৌঁছায় দিন। এই দেশের মঙ্গলের জন্য যারা রাজনীতি করতেছে, দেশের পক্ষে যারা কাজ করতেছে, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।